নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে বলবো এমন এক দিন সম্পর্কে যার পবিত্রতা, গাম্ভীর্য এবং মাহাত্ম্য যুগের পর যুগ ধরে ভারতবাসীর হৃদয়ে বয়ে চলেছে। আজ আমরা শুনবো রামনবমীর গল্প। শুধুই একটি তিথি নয়, এটি হলো ভক্তির, বিশ্বাসের এবং এক অলৌকিক জন্মের দিবস। রামনবমী নামটা শুনলেই যেন চোখে ভেসে ওঠে এক রাজপুত্রের দৃশ্য, যিনি সত্য আর ন্যায়ের প্রতীক, যার জীবনের প্রতিটি অধ্যায় আজও মানুষের জীবনে আলো দেখায়। কিন্তু প্রশ্ন ওঠে, রামনবমী কবে শুরু হয়েছিল, এর মাহাত্ম্যই বা কি, আর এই দিনটি কিভাবে পালিত হয় ভারতবর্ষে ও বিশ্বের নানা প্রান্তে। চলুন যাত্রা শুরু করি হাজার হাজার বছর আগের ত্রেতা যুগে, যখন অযোধ্যা নগরীতে জন্ম নিয়েছিলেন ভগবান রামচন্দ্র। ত্রেতা যুগে যখন পৃথিবী অধর্মে পরিপূর্ণ, তখন ধর্মের প্রতিষ্ঠা ও অসুর বিনাশের জন্য ভগবান বিষ্ণু জন্ম নিয়েছিলেন রামের রূপে। এই রাম জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিন, অর্থাৎ রামনবমী। তার পিতা ছিলেন মহারাজ দশরথ, মা কৌশল্যা। অযোধ্যার রাজপ্রাসাদে সেই মুহূর্ত আকাশ জোড়া আলো, দেবতাদের আবির্ভাব এবং এক অপার্থিব পরিবেশে রামচন্দ্রের আগমন ঘটে, ঠিক যেন এক অলৌকিক কাহিনী। তবে এটি কি শুধুই জন্মদিনের উৎসব? না, রামনবমী হলো এক আদর্শ জীবনের উদাহরণকে স্মরণ করার দিন। রামচন্দ্রের চরিত্র ছিল আজীবনের ত্যাগ, সততা, রাজধর্ম, পিতৃভক্তি এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই দিনটিতে ভক্তরা উপবাস রাখেন, রামায়ণের পাঠ করেন, মন্দিরে আরতি হয়, শোভাযাত্রা হয়, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সেজে বেরিয়ে পড়েন নগর পরিক্রমায়। ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক থেকে শুরু করে নেপাল পর্যন্ত রামনবমী এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিশ্বাস করা হয়, যার হৃদয়ে রাম, তার জীবনেও আলো আসে। রামনবমী শুধুই কোনো ধর্মীয় রীতি নয়, এটি এক মূল্যবোধ, এক দর্শন, এক জীবনের পাথেয়। আপনাদের সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। ভগবান রামের আশীর্বাদে আপনাদের জীবন হোক সত্য, ন্যায় আর শান্তিতে ভরপুর। এই ছিল আজকের কাহিনী। আমি সব্যসাচী। খুব শিগগিরই ফিরবো আবার এক নতুন গল্প নিয়ে, ইতিহাসের পাতা থেকে উঠে আসা বিস্ময়কর কিছু কাহিনী নিয়ে। শুভরাত্রি, জয় শ্রীরাম।